আজকে আমি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে পার্শে মাছের একটি ঝোলের রেসিপি। এটি একটি গ্রাম্য ঘরোয়া রেসিপি। আমি একবার পুরুলিয়া গেছিলাম, ওখানে গ্রামের এক বাড়িতে ঠিক এই রকমভাবে আমাদের পার্শে মাছের ঝোল রান্না করে সার্ভ করা হয়েছিল। একদম কম তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু বেশ অসাধারণ টেস্ট এই পার্শে মাছের সবজি দিয়ে ঝোলের। আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি। এই পার্শে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, কিছু বরবটি আর কিছু গাঁঠি কচু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি। নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। একদম কম তেল মশলা ব্যবহার করে আর বেশ কিছু সবজি দিয়ে এই রকমভাবে পার্শে মাছের ঝোল আমি ওখানে গিয়েই প্রথম খেয়েছিলাম। এত অসাধারণ টেস্ট হয় এই ঝোলের, আপনারা কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখতেই পারেন। 10-15 মিনিট বাদে আমি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর গাঁঠি কচুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে। এইভাবে যদি গাঁঠি কচুর টুকরোগুলোকে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গাঁঠি কচুর যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যায়। ঝোলটা একদম প্লেন পাতলা হয়, মানে ঝোলটা একটু মাখা মাখা বা একটু হরহরে মতো হয়ে যায় না। আমি মিনিট 2 সময় ভালো করে আলু আর কচুগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলু কচুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পার্শে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে পার্শে মাছগুলোকে আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি। আমার প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, দিয়েছি চেরা কাঁচা লঙ্কাগুলো আর যে বরবটির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো। বরবটি যেহেতু নরম হয় সেগুলোকে খুব একটা ভাজার কিন্তু প্রয়োজন হয় না, আর একদম লাস্টে দিলে বরবটিগুলো বেশ শক্ত শক্তই থাকে। 10-15 সেকেন্ড বরবটিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। তারপর ভেজে রাখা আলু আর কচুগুলোকে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি হলুদ। নুন হলুদ দিয়ে আর দিয়েছি আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছুকে 2-3 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা যতক্ষণে ফুটছে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোটা জিরে। গোটা জিরেটাকেও আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে ঝোলটা কিন্তু 3-4 মিনিট সময় খুব ভালো করে ফুটেছে। আমি একটু চেক করে দেখে নিয়েছি আলু আর কচুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়েও আমি 2-3 মিনিট সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট মাছগুলো দিয়ে ভালো করে ফোটানোর পর একদম লাস্টে আমি যে জিরে বাটাটা করে নিয়েছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিয়েছি। জিরে বাটা দিয়ে আমি কিন্তু আর বেশি এটাকে ফোটাইনি। মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে এই সবজি দিয়ে পার্শে মাছের ঝোল সার্ভ করে দিয়েছি।
আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।